নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আওয়ার কিচেন রুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য তৈরি করতে চলেছি তন্দুরি প্রন। এটি খেতে কিন্তু খুবই সুন্দর। এই খাবারটি মূলত ইভিনিং টাইমে কফি বা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কিভাবে এটি বানাতে হয়। চিংড়ি মাছগুলো প্রথমে আমরা কেটে নিচ্ছি। চিংড়ি মাছের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবং একটি ছুরির সাহায্যে এর ভেতরের নোংরাটা বের করে নিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে একটি ট্রেতে নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করার জন্য সবার প্রথমে তো লাগছে চিংড়ি মাছ, এর সাথে লাগছে 100 গ্রাম দই, কিছুটা পরিমাণে কাসুরি মেথি, 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড লঙ্কা গুঁড়ো, 1 টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিলস্পুন নুন, 1 টেবিলস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিলস্পুন জিরা গুঁড়ো, আর নিচ্ছি একটি পাতিলেবুর রস। এখানে আমরা 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এরই মধ্যে নিয়ে নিলাম দই, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, দিয়ে দিলাম লেবুর রস। এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি। এটি অপশনাল, এটি আপনারা দিতেও পারেন, না দিলেও চলবে। এবার সমস্ত উপকরণগুলি যাতে মাছের গায়ে ভালো করে লেগে যায় সেইভাবে আমি সুন্দর করে মেখে 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এই রকম একটি শার্টের স্টিক নিয়ে একটি একটি করে চিংড়ি মাছগুলো গেঁথে দেব। এইভাবে একটি স্টিকে ম্যাক্সিমাম 3টি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ গেঁথে দেব। একইভাবে প্রত্যেকটি শার্টের স্টিকে এইভাবেই চিংড়ি মাছগুলো একের পর এক গেঁথে দিতে হবে। চিংড়ি মাছগুলো তাওয়াতে গ্রিল করে নেব। এখানে আমরা আমুল বাটার ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা গরম হয়ে যাওয়ার পর শার্টের স্টিকগুলো এক এক করে তাওয়াতে দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছগুলো আমরা তাওয়াতে গ্রিল করছি তাই গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দেব, নয়তো মশলা গুঁড়ো পুড়ে লেগে যেতে পারে। শার্টের এক এক দিক 1 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে দেব। তাওয়াতে মাঝে মাঝে একটু বাটার দিয়ে দেবেন, তাহলে মাছগুলো গ্রিল হতে সুবিধা হবে। ধ্যান রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমাদের মাছগুলো প্রায় গ্রিল হয়ে গেছে, খুব ভালোভাবে পোড়া পোড়া লালচে কালার এসছে, ঠিক যেমনটা মাইক্রোওয়েভে গ্রিল করলে হয়ে থাকে সেই রকম একটা লুক কিন্তু এসে গেছে। এইভাবে আমি এক একটা করে স্টিকগুলো তুলে নেব। এইবার সমস্ত চিংড়ি মাছগুলোর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, এরপর একটু লেমন জুস দিয়ে দিলাম ও শেষে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে শার্টের কাঠি থেকে একটি ট্রেতে নামিয়ে নিলাম। একইভাবে অন্যান্য শার্টের কাঠি থেকে মাছগুলো নামিয়ে নিলাম। আমি এখানে সিজওয়ান চাটনির সাহায্যে সার্ভ করেছি, আপনারা চাইলে মেয়োনেজ বা টমেটো সসের সাহায্যে সার্ভ করতে পারেন। এটি খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এর মধ্যে টক ঝালের খুব সুন্দর একটা কম্বিনেশন এসেছে। আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আওয়ার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।